كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم حاضرين মুসলিম কিরাম, আজকে আমাদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিষয় হলো তাকবীর ও তাশরীকের বিধান। দ্বিতীয় আলোচনা হলো আরাফার দিন তথা 9 জিলহজের বিশেষ ফজিলত ও করণীয়। এই দুটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। ইসলামের শরীয়তের বিশেষ কিছু সাধারণ বিশেষ কিছু ইবাদত আলাদা গুরুত্ব ফজিলত রয়েছে, কিছু গুরুত্ব রয়েছে। জিলহজ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হলো তাকবীর ও তাশরীক। তাকবীর ও তাশরীক যা জিলহজের 9 তারিখ বাদ ফজর থেকে নিয়ে ঈদের দিন সহ মোট 5 দিন ধরে বলা হয় ওয়াজিব। কয়দিন? 5 দিন হলো ওয়াজিব। এর মাধ্যমে আল্লাহ মহিমা ও বরকতের ঘোষণা করা হয়, যা প্রত্যেক নামাজ ও পড়ে করা হয়ে থাকে। তেমনি এই মাসের আদায় করা হয় কুরবানি, যা ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের স্মরণে গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে শরীয়তের ইসলামী স্বীকৃতি দিয়ে আসছে। অন্যদিকে আকিকা হলো সন্তান জন্মের পর। আকিকা একটা বিষয় আসে না নাই। আকিকা একটা হলো সন্তান জন্মের পর কৃতজ্ঞতা স্বরূপ নির্দিষ্ট নিয়ম পশু জন্ম করার একটি সুন্নত আমল। একটি সুন্নত আমল। এই দুটি ইবাদতের মধ্যে কিছু পার্থক্য মাসালা রয়েছে, যা জানাও আমাদের জানা আবশ্যক, জানা দরকার, জানা আবশ্যক। তো দুটি বিশেষ হলো, এক হলো তাকবীর ও তাশরীকের বিধান, দ্বিতীয় হলো কুরবানি ও আকিকার মাসালা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দুটি বিষয়, একটি হলো তাকবীর ও তাশরীক, দ্বিতীয়টি হলো কুরবানি নিয়ে আলোচনা করা। কুরবানি মাসালা নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আরো অনেক মাসালা আছে যে জিজ্ঞেস করে ওদের এই বিষয়টা দরকার। কালকে আগে একজন জিজ্ঞেস করেছে যে ওদের মাসালা দরকার। বলতেছিলাম সিরিয়াল মেনটেন করে এই সপ্তাহে ইনশাআল্লাহ মাসালা আরো বলবো। যেটা তাকবীর ও তাশরীক নিয়ে আমাদের আলোচনা, তো কুরআন হাদিস ও ফিকহের আলোকে তাকবীর ও তাশরীকের বিধান। পবিত্র কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ
তাফসীর ইবনে কাসীরে প্রথম খণ্ডের মধ্যে 160 নং পৃষ্ঠায় আছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আইয়ামুল মা'দুদাত আইয়ামুত তাশরীক। الأيام المعدودة أيام العشر. قال إكرمة ورحمه الله فأيام معدودة يعني التكبير أيام التشريق بعد الصلاة المكتوبات الله أكبر الله أكبر. ويسمى المحدثين حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه في أيام معدودة في أيام التشريق উদ্দেশ্য করেছেন। আইয়ামে তাশরীক সেটা প্রত্যেকটি নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সকলের জন্য বলা ওয়াজিব, বলা ওয়াজিব। তাকবীরে তাশরীক তার কি, তাকবীরে তাশরীক কি আমরা তো অনেকে জানি বা জানি না। তাকবীরে তাশরীক হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা আমার শিখতে হবে, এটা আমাদের প্রত্যেকটা মুসলমান নারীর জন্য শিক্ষা করতে হবে। কারণ এটা আমার যদি আমরা যদি প্রত্যেক নামাজের পর না বলি তাহলে আমাদের গুনাহ হবে। প্রত্যেক নারীর জন্য প্রত্যেক ফরজ নামাজের পর 9 মাস থেকে 13 তারিখ আসর পর্যন্ত এটা করতে হবে। 9 মাস ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন এই আমলটা করতে হবে। আমলটা কি সবাই বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। পারবেন ইনশাআল্লাহ? তো এটা নিয়ে কয়েকটি মাসালা আমাদের মধ্যে রয়েছে। এই মাসালা ইনশাআল্লাহ আমরা বলবো পুরুষের জন্য জোরে বলা ওয়াজিব, পুরুষদের জন্য জোরে বলা ওয়াজিব। প্রত্যেক নামাজ ফরজ নামাজের পর প্রত্যেক পুরুষ সেটা জোরে জোরে তাকবীর দিবে, একবার দুইবার। প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মাসালা হলো যদি ইমাম শব্দ বলবে জোরে, নামাজ পড়ার পর সালাম ফিরে তাকবীর দিবে। তারপরে যদি ইমাম সাহেব মনে না থাকে, খেয়াল না থাকে, তাহলে মুসল্লিরা যেন পেছন থেকে বলে দেয়, মুসল্লিরা বলতে হবে ওয়াজিব। এটা হলো আমাদের আমল, এটা হলো 9 তারিখ বা ফজর থেকে এটা আমাদের জিহাদ মাসের একটি গুরুত্বপূর্ণ আমল। মা বোনদের নিকট আরেক হলো মা বোনদের এটা প্রত্যেক ফরজ নামাজের পর 9 তারিখ পর থেকে সেটা করবে। তাদের নিকট করার কাজ হলো করবে কিভাবে? তারা করবে আস্তে আস্তে, মা বোনরা করবে নিম্ন স্বরে করবে। কারণ তাদের আওয়াজ সদরের অন্তর্ভুক্ত, মা বোনদের আওয়াজ সদরের অন্তর্ভুক্ত, পর্দার অন্তর্ভুক্ত। তাদের আওয়াজ যেন বাহিরে না যায়, অন্যদের না শুনে, এই জন্য তারা আস্তে আস্তে সে আয়াতগুলি পড়তেই থাকবে। 9 তারিখের ফজর থেকে 10 তারিখে আসর পর্যন্ত প্রত্যেকেই এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ, মনে থাকবে তো? এটা আমাদের জন্য করণীয়। যদি না করি তাহলে আমরা গুনাহগার হয়ে যাব। তো কি আমাদের মাসআলা হলো, আরেকটি মাসআলা হলো যে ফরজ নামাজের পর করে তাকবীর বলবে, নামাজ সালামের পর নামাজ শুনতে হওয়ার পরিবর্তে কোন কাজ করার পূর্বে তাকবীর বলা হলো ওয়াজিব। কোন কাজ করার পূর্বে তাকবীর বলাটা হলো ওয়াজিব। তাই যদি কেউ তাকবীর না বলে মসজিদ থেকে বের হয়ে যায়, অথবা ইচ্ছাকৃত বা ভুলবশত কথা বলে ফেলে, অথবা ইচ্ছাকৃতভাবে ওযু ভেঙে ফেলে, তাহলে তার দায়িত্ব থেকে তাকবীর রহিত হয়ে যাবে, দায়িত্ব থেকে তাকবীরটা রহিত হয়ে যাবে। পুনরায় বললে ওয়াজিব আদায় হবে না। কিন্তু যদি সালামের পর ভুলবশত
বুঝার মশলা তোরা তাকবীর বলতে হবে, তাকবীর বলতে হবে। এরপরে মশলা হলো নফল যত জানাজার নামাজে তাকবীর বলার নিয়ম নেই। যেমন নফল বলতেছি তারপরে তাকবীর বলার নিয়ম নেই, যত বলতেছি তাকবীর বলার নিয়ম নেই। কিন্তু জুমার নামাজের পর তাকবীর বলা ওয়াজিব, আর ঈদের নামাজের পর তাকবীর বলা মুস্তাহাব। জুমার নামাজের পর তাকবীর বলা ওয়াজিব। যে এই বৃহস্পতিবার আমাদের দ্বিতীয় দিন হলো শুক্রবার, তো দ্বিতীয় দিন যেহেতু আমাদের তাকবীরের দিন চলে আসছে, তো জুমার দিন যেহেতু আসছে, জুমার দিনে ইমাম সাহেব যখন নামাজ পড়াবে তখন আমাদের তো জুমার দিন 4 রাকাত পড়ি না, আমরা যখন নামাজের পর তাকবীর দিব না, জুমার নামাজের পরে আমাদের তাকবীরটা ওয়াজিব। আর ঈদের নামাজ শেষ করার পর সালাম ফিরে তাকবীর বলাটা মুস্তাহাব। আরেক মাসলা হলো যদি ইমাম সাহেব সালাম ফিরানোর পর তাকবীর বলতে ভুলে যান, তাহলে মুক্তাদিগণের উপর তাকবীর বলা ওয়াজিব। আর যদি না বলে মুক্তাদিগণ গুনাহগার হবে। ইমাম সাহেব বলে যে ভুলে গেছে, ওনার কাছে যদি মুক্তাদিগণ না বলে উচ্চ সুরে না বলে দেয়, স্মরণ না করে দেয়, তাহলে মুক্তাদিগণের ওয়াজিবের গুনাহ হবে। যদি কোনো ব্যক্তি তাকবীরের কাজ শিখে দিনগুলোকে মাজবুত করে যায়, মাজবুত করা নাকি যে ইমাম সাহেব কোথাও নামাজ পাইলাম না, ইমাম সাহেব সালাম করে তাকবীর দিল, কিন্তু আমি তো মাজবুত হয়েছি, আমি তো নামাজ পড়লাম না, এখন আমি কি আমার তাকবীর দিতে পারবো কিনা? এমন নামাজ পড়লাম, প্রশ্ন আসলে আমাদের আসলে প্রশ্ন তখন কি করণীয়? যে ব্যক্তি মাজবুত হয়েছে, মাজবুত বলা হয় যে ইমাম সাহেবের কোথাও তাকবীর ওয়ালার সাথে নামাজ পড়ে 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত ছুটে গেছে, ওই ব্যক্তিকে মাজবুত বলা হয়। তো মাজবুত ব্যক্তি করে দেওয়া হলো সে সালাম ফিরিয়ে যেগুলো পায় না, ইমাম সাহেবের প্রশ্ন যেগুলো পায় না, একা একা নামাজ আদায় করে সালাম ফিরে নিজের যে তাকবীর আদায় করে নেবে, এটা হলো মাজবুত ব্যক্তির কাজ। 4 নম্বর মাসালা আমরা যেটা বলি, ওই মাসালার ভিতরে কাজা নামাজের অনেক আমরা কাজা নামাজ আদায় করি না, আমরা করি না, যে অর্থ নামাজে আদায় করি না হুজুর, এখন কাজা নামাজের মাসালা বলতে আসে, আমরা ওখানে আদায় করতে পারবো। 9 জিলহজ ইয়াউমে আরাফা ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন। কয় জিলহজ? 9 জিলহজ। এই দিনটি হজের বড় দিন হিসেবে পরিচিত, যেদিন হাজীগণ আরাফার ময়দানে অবস্থান করবে, মহান আল্লাহর দরবারে কান্নাকাটি তওবা দোয়ার মাধ্যমে আত্মসমর্পণ করে। তবে শুধু হাজীদের জন্যই নয়, সারা বিশ্বের মুসলমানদের জন্য এই দিনটি বিশেষ রহমত। সারা বিশ্বের মুসলমানদের জন্য এই দিনটি একটি রহমত স্বরূপ, যে হাজীরা অবস্থান করলো উকুফে আরাফা অবস্থানের দিন, শুধু হাজির অবস্থান করলো তাদের জন্য গুরুত্বপূর্ণ দিন না, এটা বিশ্বের সকল মুসলমান তাদের জন্য একটি রহমত স্বরূপ একটি ওই দিন, মাগফিরাত নাজাতের দিন। হাদিসে আছে আল্লাহ তাআলা আরাফার দিনে সবচেয়ে বেশি সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন আরাফার দিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ, বুঝুন না আমার কথা, মুক্তি দান করবেন, খুশির সংবাদ না। যা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা বুঝে যে মৃত্যু কি জিনিস, কবর অবস্থান করা কি জিনিস, যে বলে সে বুঝে। একটু ধরে দেখেন, একটু মৃত্যুবরণ করে দেখেন অবস্থা কি হয়, স্বপ্নের মাধ্যমে হোক, বাস্তবে একটু চোখ বন্ধ করে কবরে জায়গায় একটু খালি করে দেখেন, যা করে কবরের জায়গায় থাকবো আমার অবস্থান কি হবে, একটু চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন জান্নাত কত বড় নিয়ামত। তো জিলহজ 9 তারিখ রোজার ফজিলত, জিলহজ মাসে 9 তারিখে রোজা আছে, আপনাদের আসতে আছে অনেকে রোজা, 10টা রোজা অনেকে নাম রাখতে পারে রোজা, আর যারা রাখতে পারে নাই 9 তারিখ আমরা এই অবশ্যই রোজা পারবো ইনশাআল্লাহ।
এই রোজার বিষয়ে সহিহ মুসলিমের দীর্ঘ হাদিস শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইয়াগফিরা as-sanata allati qablahu wa sanata allati ba'dahu রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আরাফার দিনে 9 তারিখের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশাবাদী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশাবাদী আহতাসিবু আলাল্লাহ আন ইয়াগফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতী বা'দাহু তিনি এরপর বিগত বছর আগামী বছর গুনাহ মিটিয়ে দিবেন উত্তম না বলা হয় বুঝছেন বুঝতে সুবহানাল্লাহ বলতে অবশ্যই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট আমি আশাবাদী যে 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী বছরে আর বিগত এক বছর যে পিছনে আমার অতিবাহিত হয়েছে আর আগামী এক বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন কয় তারিখে রোজা 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ ঈদের আগের দিন যে রোজা রাখবে এই রোজা এত ফজিলত যদি আমরা না মানি আর সুহাইল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বললেন যে قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفة غفر له سنتين রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার লাগাতার 2 বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে 2 বছরে লাগাতার 2 বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে তো জিলহজ মাসের গুরুত্বপূর্ণ এটা হলো একটা রোজা এটা যদি আমরা না পারি বলে ইবাদতের ক্ষেত্রে তাহলে আমরা কি করব তো আমাদের মতো নালায়েক অনুপযুক্ত বান্দা আল্লাহ তাআলার নিকট আর নাই জিলহজের 9 তারিখ গুরুত্বপূর্ণ ফজিলতের 10টি আমল আমাদের নিকট আছে কয়টি আমল 10টি আমল আমাদের নিকট আছে 10টি আমলের মধ্যে জিলহজ মাসে 1 নম্বর আমলটা হলো আমরা রোজা রাখবো কি রাখবো রোজা রাখবো তো দ্বিতীয়ত হলো আমরা আসর নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করে বসে থাকা মোবাইল অন্যান্য দুনিয়ামূলক কাজ বন্ধ করে রাখা এগুলো না করা ইফতারের আগে ঘরের সবাইকে একত্রিত করে ইফতারে সামনে নিয়ে বসা এবং সবাইকে নিয়ে হাত থেকে আল্লাহ তাআলার নিকট কিছু চাওয়া আর তৃতীয়ত হলো সাধ্যের কাজ সত্য করা টাকা হোক বা খাবার হোক কাপড় হোক যেটাই হোক সেটা আদায় করা এমনি থেকে সবাই আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি তবে বিশেষ করে এই দিনে আরো বেশি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা আর শুধু নিজের জন্য বা নিজের পরিবারের জন্য নয় বরং পুরো মুসলিম জাতির সফলতার জন্য এবং মুসলমানদের জন্য মাগফিরাতের জন্য বেশি দোয়া ইস্তিগফার করা বেশি কবরবাসীর জন্য ইস্তিগফার করা এই আমলগুলো 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখে এই আমলগুলো বেশি করা আমাদের জন্য তো আমাদের নিকট একটি প্রশ্ন থেকে যায় যে আমরা কি সৌদি আরবের সাথে মিলে আরাফার দিনে রোজা রাখবো একটি শুক্র গ্রন্থে একটা নিরস আমাদের করতে হবে যে অনেকেই 9 তারিখ জিলহজ মাসে অনেকেই রাখে না তারা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখে অর্থাৎ আমাদের দেশে যেদিন 8 তারিখ হয় জিলহজ মাসের 8 তারিখ হয় তারা 8 তারিখে রাখে আর তারা 9 তারিখে আমাদের সাথে মিলিয়ে রাখেন তারা 9 তারিখে ঈদ করে কি বলে ঈদ পালন করে তো আমাদের এই ভ্রান্তির একটা প্রশ্ন উত্তরটা আমাদের অবশ্যই জানা দরকার প্রতি বছরের জিলহজ
রমজান মাস আসলে বন্ধু বান্ধব অনেকে আমাদের নিকট জিজ্ঞেস করতে থাকে এই বিষয়ে যে আমরা কোন দিন রোজা রাখবো। এটা আমাদের মা বোন আমাদের সকলে জানা দরকার, যেহেতু গুরুত্বপূর্ণ রোজা। সৌদি আরবের সাথে মিলিয়ে নাকি আমাদের দেশ হিসাবে জিলহজের 9 তারিখ, কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফার দিন রোজা রাখার জন্য বলেছেন। যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে উকুফ অবস্থান করবে সেদিন রোজা রাখবে। সুতরাং যারা ইয়াউমে আরাফা থেকে 9 তারিখ উদ্দেশ্য করে ব্যাখ্যা করে তবে তাদের কথা সঠিক নয়। এখন আমাদের জবাব হলো, উত্তর হলো, জবাব অবশ্য আমাদের জানা দরকার। ইয়াউমে আরাফা অর্থ হলো 9 জিলহজ। ইয়াউমে আরাফা অর্থ হলো 9 জিলহজ, এটাই সঠিক ব্যাখ্যা। কারণ এই রোজা আরাফা বা উকুফ আরাফার আমল নয়। ইয়াউমে আরাফা উকুফ আরাফার আমল নয়, বরং তা ওই তারিখের আমল, 9 জিলহজের আমল, ওই তারিখের আমল। ইয়াউমে আরাফা হচ্ছে ওই তারিখ 9 জিলহজের পারিভাষিক নাম। যেহেতু ইসলামের গুরুত্বপূর্ণ রুকুন হজের প্রধান রুকুন উকুফ আরাফা সৌদি তারিখ হিসাবে 9 জিলহজ আদায় করা হয়, তাই এই তারিখের নাম হয়ে গেছে ইয়াউমে আরাফা। এই কারণে যেসব আমল আরাফা ও উকুফ আরাফার সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট সেগুলোকে ইয়াউমে আরাফার আমল হিসেবে উল্লেখ করা হয়েছে। বুঝে আসছে আমাদের? আমরা অনেকে জিজ্ঞেস করি বা আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেখি এগুলো, এজন্য আমাদের জিজ্ঞেস করা। দশটি আমলের কথা আমরা আলোচনা করলাম, কিছু আমলের কথা আমরা আলোচনায় আসবো। এখন আমাদের কাজ কি? কুরবানির কাজ, আমাদের কাজ কি? কুরবানির মাঠের কাজ কি? এখন তো আমরা আলোচনা করলাম কিভাবে আমরা কোরবানি করবো, কখন আছে ঈদের মাঠে, তো আমরা আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু এর আগে আমাদের কিছু আলোচনা দরকার যে ঈদের দিন আমরা কিভাবে বাসা থেকে বের হবো। প্রথমে আমরা যারা কিছু সুন্নত আমল আছে, কিছু সুন্নত আমল আছে, আমরা তো রোজা রাখলাম, লোক ভোজ আমরা রাখলাম না, এই আমলটা আমরা করলাম। ঈদের দিন আমরা সকাল ফজরের সময় উঠে আমরা ফজরের নামাজ আদায় করে গোসল করে মিসওয়াক করে আমরা কিছু খাবো না, আমরা কিছুই খাবো না। আমরা ঘর থেকে বের হয়ে দোয়া করে বের হয়ে গান বাজনা দিয়ে আমরা ঈদগাহে আসবো। আমরা ঈদের যত মাঠ ভালো থেকে আমরা মাঠে নামাজ আদায় করবো আগের মতো, আর যদি মাঠ ভালো না থেকে আমরা মসজিদে আমরা আদায় করবো। তো আমরা মাঠের দিকে আসতে থাকবো, তাকবীর দিকে উঠবো, জোরে জোরে থাকবো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে আমরা তাকবীর দিকে মাঠের দিকে আমরা আসতে থাকবো। তারপর আমরা নামাজ আদায় করবো। নামাজ আদায় করার পর আমরা যদি আমরা যারা পারি, যারা আমরা কুরবানি দেবো, তা আমরা যদি পারি কুরবানির পশু জবাই করে তারপরে আমরা ওই কুরবানির পশু দিয়ে আমরা খাবো। এটা একটি আমল সুন্নাত, এটা একটি আমাদের সুন্নাত আমল। দ্বিতীয় কথা হলো যে আমরা যারা কুরবানি করবো আমাদের পশুর চামড়া আছে, জবাই করার পর আরেকটি হলো আমাদের জবাই করার বিষয়। এই কথা আনসার যে আমরা জবাই করে হুজুরা জবাই করে তো অনেক গরু উঠে যায়, আর অনেক গরু রং কাটা হয় কম। তো বলা হাদিসে বলা হয়েছে যে বেশি কাটা হয়, 4টা রং আছে, বেশি কাটা হয় তাহলে জবাই হয়ে যাবে। আমরা না জেনে কথাবার্তা করি। তো তার সোয়াবিরা হলো যে দক্ষিণ মাথা রেখে পশ্চিম মুখে কেবলামুখী করে তারপর পশুকে সোয়াবি। এভাবে আমরা জবাই করা, এটা হলো নিয়ম। অনেকে আমরা ক্রয় করেছি, অনেকে আমরা ক্রয় করে নাই। তো শরীরের কথা আমরা নাই বললাম, শরীরের কথা গত সপ্তাহে আমরা বলেছি। এখন আছে আকিকার কথা। আকিকার মাসালা একজন জিজ্ঞেস করেছে। আকিকার মাসালা হলো যে আমরা যারা, এটা হলো একটা সুন্নাত আমল, যে আল্লাহ তাআলা আমাদের সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আকিকা দেওয়া, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আকিকা দেওয়া।
তো আকিকার ক্ষেত্রে আমরা বছরের যখন সময় দিতে পারবো, অথবা আমরা কোরবানির সাথে আমরা দিয়ে দিতে পারবো। তো ছেলের ক্ষেত্রে হলো যদি ছাগল অথবা একটা গরু দিয়ে দেওয়া, মেয়েদের ক্ষেত্রে একটি ছাগল বা একটি ছাগি কোরবানি দিয়ে দেওয়া। এটা হলো আমরা কোরবানি দিতে পারবো, একসাথে নিয়োগ করতে পারবো। যে গরুর ক্ষেত্রে আমরা কি শরীর হতে পারবো না, গরুর ক্ষেত্রে আপনি শরীর হতে পারবেন, আকিকা মিলিয়ে দিতে পারবেন, গরুর সাথে আপনার নাম মিলিয়ে দিতে পারবেন। তো আমাদের যেহেতু কোরবানি আলোচনা আমরা ইনশাল্লাহ করেছি, কিছু বলেছি, কারো যে মাসালা জিজ্ঞেস করার দরকার, প্রশ্ন করার প্রয়োজন মনে করি যে আমার এই মাসালাটা জানা দরকার, তো প্রশ্নগুলো ইনশাল্লাহ আমরা অবশ্যই তার প্রশ্নকে বাধ্য, যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা অবশ্যই বাধ্য। এই জন্য যে কোনো প্রশ্ন যদি আমরা সম্মুখীন করি, তাদের প্রশ্ন ইনশাল্লাহ জগৎ ইনশাল্লাহ যে কোনো প্রশ্ন আমরা জানতে চাইব। তো দ্বিতীয় কথা হলো আমাদের ঈদের মাঠ সময় ছোট নির্ধারণ করা আমার দ্বারা এটা সম্ভব না। যে কোনো কাজ যে হুজুর আসলে নামাজ পড়া চলে গেলে আমরা জানলাম না। গত রমজানের ঈদে আমরা সময় পেয়েছিলাম, 8টার সময় আমরা দিয়েছিলাম, তারপর অনেকে দেখছি যে নামাজ পায় না, যে হুজুর নামাজ আগে পড়া হয়েছে। আমাদের কথা ছিল আমরা 7:30 বয়ান শুরু করবো, 8টা বাজে আমাদের জামাত শেষ করে নেব। ঈদের রমজানের মাস, রমজানের ঈদ, ঈদের ভেতরের ঈদ থাকে, জামাত থেকে তারপর কোনো কাজ করবো থাকে না, এই জন্য আমরা একটু লেট করে দিয়েছিলাম, দেরি করে। এইবারে চাচ্ছি আপনাদের নিকট পরামর্শ করে তারপর আমরা ঈদের জামাতের নামাজের সময় ঘোষণা করা। সবাই পরামর্শ দেবেন, সবাই কিন্তু আসবেন না, আসবেন না, যেহেতু আমাদের এখানে মুসলিম সবাই এখানে আসবেন। যদি আমরা সম্ভব করে মাঠে করবো, আর সম্ভব না হলে আমরা হচ্ছে বলবো। এখন যেহেতু আমরা অনেকে কুরবানি দেবো, আমাদের জবাই করবো, জবাই করার কারণে আমাদের বস্তু কাটতে হবে, সময় লাগবে। তো সময় লাগার জন্য আমরা ঈদের মাঠে নামাজের